আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শিখবো যে কিভাবে প্রোডাক্ট ভেরিয়েশন এড করতে হয়। এই যে ভেরিয়েশনগুলো কিভাবে এড করতে হয়, হ্যাঁ? এটা হচ্ছে আজকে আমরা শিখবো। তো এই কালার সিলেক্ট বা এই যে ওয়েট সিলেক্ট এইগুলো আসলে কিভাবে তৈরি করা হয় এই জিনিসটাই শিখবো। আর মোবাইল ভিতরে জিনিসটা হচ্ছে এরকম দেখা যায়। এই যে সুন্দর লাগে, তাই না? এখানে কালার সিলেক্টের অপশন আছে। যদি কালারের ভ্যালু আমি 0 দিছি এইজন্য হচ্ছে এটা এইভাবে শো হচ্ছে। তো এই ভেরিয়েশনগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন এই জিনিসটা হচ্ছে এই টিউটোরিয়ালে দেখানো হবে। তো পরবর্তী টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখেন। আশা করি ভেরিয়েশনের যে ব্যাপারটা আছে এটা খুব সহজে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। ওকে, আমরা এখন কি করব, অ্যাট্রিবিউট অ্যাড করব। আমরা হচ্ছে একটা প্রোডাক্ট ওপেন করে নিয়েছি, এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য। প্রাকৃতিক মধু আর কি। তো এখানে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউট অপশনে চলে যাব। ঠিক আছে, এখানে এসে আমাদের অলরেডি 3টা অ্যাট্রিবিউট তৈরি করা আছে। এখানে চাইলে আমরা অন্যগুলো তৈরি করতে পারবো। আমি হচ্ছে এখান থেকে যে ওয়েটটা আছে, আমরা চাইলে ওয়েটটা হচ্ছে আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, আমি হচ্ছে নতুন একটা তৈরি করে নিচ্ছি যে আচ্ছা একটা ডিলিট করে দিই, যেহেতু আমার এখানে কালারটা ডিলিট করে দিই। আপনারা জাস্ট অ্যাট্রিবিউটে আসবেন, আসার পরে এই নেমের এখানে যেই অ্যাট্রিবিউটটা তৈরি করতে চাচ্ছেন, মনে করেন কালার, সাইজ, ওয়েট, হ্যাঁ এরকম যেই জিনিসগুলো আছে, হ্যাঁ অ্যাট্রিবিউট নামগুলো দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে। আর এখানে এগুলো কিছু করা লাগবে না, ডিফল্ট যেরকম আছে তাই জাস্ট অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। করার পরে এরকম আসবে, আসার পরে এখানে যে অ্যাট্রিবিউটটা মানে ক্রিয়েট করবেন, কনফিগ টার্মসে ক্লিক করবেন। করার পরে এখানে জাস্ট আপনার অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো আছে এগুলো দিবেন। যেমন আমি হচ্ছে দিচ্ছি গ্রিন, ঠিক আছে, গ্রিন দিয়ে অ্যাড নিউ কালার। তারপর হচ্ছে এখানে দিতেছি আমি যে ব্লু, হ্যাঁ এখানে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমি যদি দিই ব্ল্যাক, এখানে আছে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউটগুলো অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি আবার অ্যাট্রিবিউটে যাই, তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাবো যে কালারের আন্ডারে 3টা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনার হচ্ছে আমি হচ্ছে অল প্রোডাক্টে যাচ্ছি। আপনার চাইলে নতুন একটা প্রোডাক্ট অ্যাডও করতে পারেন। আমি জাস্ট এটা ডেমো দেখাচ্ছি। আমি জাস্ট এটা এডিটে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আপনারা তো অবশ্যই যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এটা তো অবশ্যই জানেন। না জানলেও খুব ইজি। এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেল দিতে হয়, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে হয়, এখানে গ্যালারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন অ্যাট্রিবিউটে যাব। ঠিক আছে, অ্যাট্রিবিউটে গিয়ে এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের 2টা অ্যাট্রিবিউট তৈরি করা আছে। ওকে, আমরা হচ্ছে এগুলা রিমুভ করে দিয়েছিলাম। আমরা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ওয়েটটাও নিব এবং এখান থেকে হচ্ছে আমরা কালারটাও নিব। ঠিক আছে, নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে সিলেক্ট অল দিয়ে দিব। এখানেও সিলেক্ট অল দেওয়ার ভ্যালুগুলো এখানে আসবে। যেমন আমি চাচ্ছি যে এটা হচ্ছে 250 গ্রাম, এটা থাকবে না, জাস্ট হচ্ছে 1 কেজি এবং 500 গ্রামটা থাকবে। আর এই কালারে এখানে হচ্ছে 3টা কালার আছে। আপনারা চাইলে যত কালার লাগে আপনার অ্যাট্রিবিউট যেভাবে ক্রিয়েট করে দেখাইছি এভাবে ক্রিয়েট করে নেবেন। জাস্ট হচ্ছে আমি এখানে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করে নেব। ঠিক আছে, এখন আমি যদি হচ্ছে ভেরিয়েশনে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট ভেরিয়েশন এবং অ্যাড ম্যানুয়াল। আমি চাইলে অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি এগুলো অ্যাড করতে পারবো ম্যানুয়ালি। ঠিক আছে, এভাবে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা হচ্ছে এখানে জেনারেট করে নিচ্ছি আর কি। আমরা হচ্ছে ওকে ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 1 কেজি, তারপর হচ্ছে তো এভাবে হচ্ছে আপনারা এগুলা নিতে পারেন, হ্যাঁ এভাবে ম্যাচিং করে। তো আমি হচ্ছে এগুলো রাখছি না, এগুলো সব রিমুভ করে দিব, ম্যানুয়ালি আমি অ্যাড করব। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাড ম্যানুয়ালিতে এখন ক্লিক করব। করার পর এখান থেকে হচ্ছে আমরা 500 গ্রাম নিলাম আর হচ্ছে সেভ চেঞ্জ দিলাম। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আবার একটা নিলাম, এখান থেকে হচ্ছে আমরা 1 কেজি দিলাম। আর কালার হচ্ছে নিব না, কালারটা হচ্ছে পরে নিব। আবার হচ্ছে এখান থেকে আমি কালার নিব ব্লু, সেভ, আবার অ্যাড ম্যানুয়ালিতে নিয়ে আমি এখান থেকে দিলাম হচ্ছে গ্রিন। ঠিক আছে, ওকে। তাই আমি হচ্ছে এখন এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিতে হবে। আমি হচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছি যে 100 টাকা, হ্যাঁ 100 টাকা। আর এখানে আপনারা ইমেজ দিয়ে দিতে পারেন প্রোডাক্টের। ঠিক আছে, তো আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আর এখানে প্রোডাক্টের এসকিউ আছে, তারপর হচ্ছে এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস, ইন স্টক, হ্যাঁ এগুলা চাইলে আপনারা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমি হচ্ছে আমার যেগুলো দরকার আমি হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ডেমো হিসাবে।
তো এইভাবে হচ্ছে আপনারা যতটুকু লাগে ততটুকু আপনারা এভাবে দিয়ে নেবেন আর কি। এখানে অনেক ইনফরমেশন বসানোর যদি অপশন আছে, আমি হচ্ছে জাস্ট ডেমো হিসাবে দেখানোর জন্য যতটুকু দরকার ততটুকু দেখাইতেছি। আপনারা আপনাদের মতন করে চেঞ্জ করে নেবেন এগুলো। ওকে, সব কিছু হয়ে যাওয়ার পর আমরা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পর আশা করি হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা হচ্ছে আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার পর আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখেন এই ভেরিয়েশনগুলো চলে আসছে। যেমন এই ওয়েট, হ্যাঁ ওয়েট চলে আসছে। এই যে ওয়েট আমরা যদি করি, আমাদের কিন্তু প্রাইস এখানে হ্যাঁ কমবে আর কি, ঠিক আছে, কমবে বাড়বে ওই। ও আচ্ছা, এখান থেকে আবার কালার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি যদি 500 গ্রাম সিলেক্ট করি, কালার সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের এই কালারের যে ভ্যালু আছে, হ্যাঁ সেই ভ্যালুর যে প্রাইস আছে সেই হিসাবে কিন্তু দাম দর হইব। তো এখানে আসলে আপনারা প্রাইসগুলো হচ্ছে সেম রাখবেন। যেমন আমি আলাদা আলাদা দিয়েছি, এগুলো হচ্ছে আমার সেম রাখার দরকার ছিল। আমি এটা আবার করে দেখছি, যেহেতু কালার কোনো ফ্যাক্ট না, জাস্ট ওয়েটের সাথে দাম কমবে বাড়বে, কালার একই থাকবে। আমি হচ্ছে মানে কালারের প্রাইসটা আবার এক করে দিচ্ছি। তো এটার জন্য আমরা জাস্ট ভেরিয়েশনে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এই কালারগুলো, তাই তো কালার আমরা হচ্ছে এখানে 0 করে দিই। 0 করে দিই, দেখি 0 করে দিলে কি হয়। এটা হচ্ছে আমরা 0 করে দিই। ওকে, সেভ চেঞ্জ দিব, দেওয়ার পরে আমরা একটা আপডেট দিই। ওকে, আপডেট করে দিলাম। এখন হচ্ছে এটা রিফ্রেশ দিই। ওকে, আমরা হচ্ছে 500 গ্রাম সিলেক্ট করি, আর কালার যেটাই সিলেক্ট করি আমাদের ওই একই দাম পড়বে। হ্যাঁ, এই জাস্ট আমি হচ্ছে কোনো যদি ক্লোথিং আইটেম বা কোনো এরকম কালার জাতীয় কোনো করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এভাবে রাখতে পারি। এখন কিন্তু দেখেন আমাদের কিন্তু ভেরিয়েশন অ্যাড করা হয়েছে। এখন এইভাবে সিলেক্ট করে যে কেউ কিন্তু অর্ডার করতে পারবে। এটা মোবাইল ভিউতে এরকম দেখা যাবে। আমি একটা রিফ্রেশ দিয়ালাই। ওকে, এরকম দেখা যাবে, কিন্তু এটা আসলে মানে মানানসই না জিনিসটা আর কি, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা এরকমভাবে রাখতে চাচ্ছি না, যাতে ভেরিয়েশনটা সিলেক্ট করার অপশন থাকে। হ্যাঁ, মানে এটা তো হচ্ছে এভাবে মানে চয়েস করতে হয় বা চুজ করতে হয়, তো আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি যে বক্স থাকবে, আমি সিলেক্ট করে তারপর হচ্ছে অর্ডারটা করবো আর কি, ঠিক আছে। তো এর জন্য আমাদের হচ্ছে একটা ভেরিয়েশন, একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমরা সরাসরি হচ্ছে প্লাগ ইনে চলে যাব, তারপর হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব। এখন এখানে যদি আপনি সার্চ দেন ভেরিয়েশন, তাহলে কিন্তু চলে আসবে। জাস্ট আমরা হচ্ছে এখানে টাইপ করব যে ভেরিয়েশন সোর্সেস, এটা লিখলি আশা করি প্লাগইনটা চলে আসবে। অনেক জনপ্রিয় একটা প্লাগইন। এই যে এই প্লাগইনটা আমরা জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করব, ঠিক আছে। এই যে এই প্লাগইনটা জাস্ট ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা আবার এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমি এটা অ্যাক্টিভও করে দিলাম। ওকে, আমাদের মনে হচ্ছে যে ভেরিয়েশনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমরা হচ্ছে একটা রিফ্রেশ দিব। এখন ড্যাশবোর্ডে গেলাম। ওকে, আমরা হচ্ছে জাস্ট প্লাগইনটা এখন অ্যাক্টিভ করছি ইনস্টল করে। আমরা যদি এখন আমাদের এইখানে এসে এটা রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু এই যে এগুলো কিন্তু এইভাবে চেঞ্জ দেখাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমি চাইছিলাম, যাতে হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে গেলে কোনো কাস্টমার প্রোডাক্টটা অর্ডার করার ক্ষেত্রে এভাবে সিলেক্ট করে অর্ডারটা করতে পারে, ঠিক আছে। এভাবে সিলেক্ট করে যাতে হচ্ছে অর্ডারটা করতে পারে। এখন এখানে আমি চাচ্ছি যে এই যে কালারের নামগুলো, হ্যাঁ কালারের নামগুলো এখানে না থাকে, ডিরেক্ট কালারটা থাকবে, যাতে কালার দেখা কাস্টমার কালারটা চয়েস করতে পারে। হ্যাঁ, এটা আমাদের করতে হবে। এর জন্য আমাদের হচ্ছে প্রোডাক্টে যায় আবার অ্যাট্রিবিউটে যেতে হবে। এখন আমরা হচ্ছে মনে করেন চাচ্ছি কালারটাকে হচ্ছে যাতে হচ্ছে এখানে ক্লায়েন্ট গেলে কালার দেখা অর্ডার করতে পারে। এর জন্য হচ্ছে আমরা অ্যাট্রিবিউটে গিয়ে কালার অ্যাট্রিবিউটে এডিটে যাব, যার পর টাইপ এখান থেকে সিলেক্ট থেকে আমরা কালার করে দিব, ঠিক আছে। কালার করে দিয়ে জাস্ট এটাকে আপডেট করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি যে এখন কীরকম আছে। এখন এই অবস্থা, এখানে কোনো কালার দেওয়া নাই, ঠিক আছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে আবার অ্যাট্রিবিউটে ক্লিক করব, করার পরে হচ্ছে এখান থেকে কনফিগ টার্ম,
তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ব্ল্যাক, এটা এডিটে ক্লিক করব, করার পর এখান থেকে হচ্ছে কালারটা আমরা সিলেক্ট করে দেব। এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, জাস্ট আপডেট করে দিলাম। হ্যাঁ, আবার হচ্ছে আমাদের এই সেমভাবে হচ্ছে ব্যাক টু কালার অ্যাট্রিবিউট, এখান থেকে হচ্ছে ব্লু। এখন এইভাবে হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা, এটা হচ্ছে ব্লু, যদিও কালার এখান থেকে কালার কোড ম্যাচিং করে নিতে হয় আসলে, আমি হচ্ছে আন্দাজে দিচ্ছি। তারপর হচ্ছে গ্রিন, হ্যাঁ জাস্ট এডিটে ক্লিক করব, এখান থেকে আমরা হচ্ছে যে গ্রিন দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট আপডেট, এটা এখন আপডেট হয়ে যাবে। ব্যাক টু কালার অ্যাট্রিবিউট। এখন যদি আমরা আমাদের প্রোডাক্ট পেজে আইসা রিফ্রেশ করি, দেখেন কালার সিলেক্ট করার কিন্তু অপশন আইছে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে অনেকেই হচ্ছে জিনিসটা জানেন না, বা হচ্ছে অনেকেই মানে হচ্ছে ওইভাবে বিষয়গুলা জানতেন না আগে। আশা করি তো ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই ই কমার্স রিলেটেড অনেক টিউটোরিয়াল সামনে আপলোড করব, যেমন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আরও সুন্দরভাবে কীভাবে কাস্টমাইজ করা যায় এই বিষয়ে, আর অনেক বিষয় আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে কালারটা দেখলাম। এখন এখানে দেখেন একটা জিনিস, কালারটা কিন্তু এখানে মানে স্কোয়ার শেপের আছে, আমরা কিন্তু চাইলে হচ্ছে এটা রাউন্ড শেপের দিতে পারি। এবং এই যে ওয়েটটা আছে এটাও কিন্তু হচ্ছে আমরা চাইলে ইমেজ আকারে দিতে পারি, হ্যাঁ, বা অন্য অনেক মাধ্যম আছে, আমরা চাইলে তা করতে পারি। এখন সেগুলো যদি আপনি করতে চান, সেমভাবে হচ্ছে আপনি জাস্ট অ্যাট্রিবিউটে যাবেন, আপনি চাচ্ছেন সাইজ হচ্ছে, হ্যাঁ সাইজটা হচ্ছে আপনি অন্যভাবে করবেন, আপনি করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি ওয়েট অ্যাট্রিবিউটে ক্লিক করি, আচ্ছা এখান থেকে এটা টাইপ হচ্ছে কী দিতে চাচ্ছেন আপনি, ইমেজ, বাটন বা রেশিও আছে, তারপর সিলেক্ট অপশন আছে, কোনটা দিতে চাচ্ছেন। আমি যদি এখানে চাই যে বাটন দিতে, আমি ধরুন ইমেজ দিতে চাচ্ছি এখানে, হ্যাঁ আমি জাস্ট আপডেট করে দিলাম। এখন আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, দেখবেন যে এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। আচ্ছা ইমেজ, আমরা হচ্ছে এখন ব্যাক টু অ্যাট্রিবিউটে যাব, যাওয়ার পরে এটা কনফিগে যাব, কনফিগে যাওয়ার পরে আমরা হচ্ছে 250 গ্রাম হচ্ছে এটা এডিটে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমরা এখন ইমেজটা বসাবো, মনে করুন হচ্ছে আমরা এই ইমেজটাই বসায় দিই, ইউজ আপডেট করে দিব। আচ্ছা এখন আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি যে কি চেঞ্জ হয়েছে। চেঞ্জ দেখতে পাচ্ছি না কেন। চুজ ইমেজ, আপডেট, আপলোড, অ্যাড ইমেজ। আচ্ছা এখানে হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমি কেটে দিচ্ছি, ডিরেক্ট আপডেট করে দিচ্ছি, আপডেট। ওকে আপডেট করে দিলাম। এখন ব্যাগে যেয়ে একটু সেভ দিয়ে দেখি যে কী অবস্থা। আচ্ছা এখানে তো সেভ, এখানে অ্যাড হয়েছে কিন্তু এখানে শো হচ্ছে না কেন, বুঝতে পারতেছি না। আচ্ছা এটা হবে, যদিও আমি হচ্ছে এগুলো আসলে সব দেখে গেলে একটু টাইমের প্রয়োজন হয়। আচ্ছা আমি হচ্ছে এই অ্যাট্রিবিউটটাকে ওই সিলেক্ট অপশনই রাখতে চাচ্ছি। আচ্ছা এখান থেকে আমি বাটনই রেখে দেই এটা। ঠিক আছে, ওয়েটটা হচ্ছে বাটনই সুন্দর লাগবে মেবি, হ্যাঁ বাটনটাই পারফেক্ট হবে, এইভাবেই রেখে দিই, এটাই মনে হচ্ছে ভালো হবে। আর আপনাদের যেভাবে আপনাদের প্রয়োজন ওইভাবে হচ্ছে আপনারা এইগুলা মানে দিয়ে নিন। ঠিক আছে, আমি হচ্ছে আপাতত এই দুইটা দেখাইলাম। এখান থেকে হচ্ছে আপনারা এই অ্যাট্রিবিউটের টাইপের এখান থেকে ইমেজ, কালার, তারপর রেশিও, হ্যাঁ সিলেক্ট, এরকম অপশন আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। এটা আপনার যেভাবে দরকার সেভাবে করে নেবেন। এখন আমি হচ্ছে দেখাচ্ছি, এই যে আপনারা যদি এই যে গেট প্লাগইন এখানে ক্লিক করেন, তাহলে হচ্ছে এখান থেকে কিছু সেটিং আছে। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে এই যে শেপটা আছে, হ্যাঁ এই শেপটা এটাকে রাউন্ড করে নিতে, তো এই জন্য জাস্ট রাউন্ড শেপে ক্লিক করব। শেপ চেঞ্জে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এটা রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ এটাও রাউন্ড হয়ে গেছে যদিও, তো এটা রাউন্ড হওয়ার কথা ছিল আসলে, বাটন হয়ে গেছে, আমি স্কোয়ারই রেখে দিচ্ছি। তো আপনারা যখন কালার সাইজ রাখবেন তখন হচ্ছে আপনারা চাইলে মানে রাউন্ড করে দিতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমার হচ্ছে এটা এরকমভাবে দরকার, আমি এভাবে দিয়ে নিলাম। এখানে হচ্ছে আরও কিছু অপশন আছে, যে এনাবেল টুল কিট। আচ্ছা এটা সেভ চেঞ্জ করে দিই, দেখি এটাতে কি আসে। আচ্ছা ওকে, এখন একটা জিনিস দেখেন, এখানে এই প্লাগইনটা হচ্ছে এখানে অনেক অপশন আছে। আচ্ছা এই অপশনটা হচ্ছে আমি আপাতত এনাবেলই করে দিই, আমার যখন প্রয়োজন হবে তখন আমি এটা করব।
এখানে কনভার্ট ডিফল্ট ড্রপ ডাউন বাটন আছে, আপনার চাইলে এটাও যদি ডিসেবল করে সেভ চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কি হয়, এটা আপনারা দেখতে পারেন, এটা আপনাদের ইচ্ছে আর কি। আমি সেগুলো অন করে দিচ্ছি, যেরকম আছে থাক, আমাদের এতেই হবে। চাইলে স্টাইলে এসে আপনারা চাইলে হচ্ছে যে ইয়াগুলো আছে কালারগুলো এবং হাইট ওয়েটগুলো আছে, যেমন এই যে এটার হাইট ওয়েট, হ্যাঁ এইগুলো হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন চাইলে। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট পেজ অন্যান্য আরও অনেক কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি মনে করি এটা যথেষ্ট ছিল। তো যদি ভিডিও দেখে আসলে আর একটা কথা, এখানে আরও অনেক শেখার মতন দেখানোর মতো অনেক কিছুই আছে, তো আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু দেখাইলাম। আশা করি এতে বুঝতে পারছেন এবং অ্যাট্রিবিউট কীভাবে তৈরি করতে হবে, কীভাবে কী করতে হবে এটা আপনার মাথায় অলরেডি ক্যাচ করে গেছে আশা করি। আর অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও আসতেছে যে আমরা কীভাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কাস্টমাইজ করতে পারি, এই বিষয়ে হচ্ছে নেক্সট টিউটোরিয়াল আসবে আশা করি। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই ছিল আজকে টিউটোরিয়ালটি, সবাই ভালো থাকবেন।